কারণ এখানে আমাদের যে কলেজটা, এই কলেজটা মূলত আমাদের, আর এই কলেজের এই হোস্টেলটাও আমাদের, কিন্তু ওনারা আমাদের হোস্টেলকে নিজেদের করে নিচ্ছে। ওরা ইচ্ছাকৃতভাবে আমাদের হোস্টেলের মধ্যে একটা দেয়াল তৈরি করে দিয়েছে, যেটা কিনা প্রাসঙ্গিক নয়। ওরা এখানে এক ধরনের প্রতারণা করেছে আমাদের সাথে। এই কারণেই মূলত আমরা এই আন্দোলনটা আজকে করেছি। তার চেয়ে বড় কথা, এটা আমাদের জায়গা, এটাতে আমাদের হক, এটাতে ওদের কোনোই রাইটস নাই এই জায়গার মধ্যে কোনো ধরনের দেয়াল তৈরি করা। এই কারণে আমরা সবাই একসাথে জড়ো হয়েছি এবং এই যে ধরনের একটা দেয়াল তৈরি করেছে ওটাকে আমরা ভেঙে দিয়েছি, আমাদের ছাত্ররা ভেঙে দিয়েছে। কারণ এটার পুরোটা রাইটসই হচ্ছে আমাদের, যেহেতু আমাদের কলেজ, আমাদের হোস্টেল, তো এটা ভাঙার সম্পূর্ণ অধিকার আমাদের আছে। আর ওদের এই দুর্নীতিবাজ দেয়াল আমরা আজকে ভেঙে দিয়েছি এবং এটাতে আমরা সবাই খুশি। এখন তো তাদের তো দাবি হচ্ছে, তাদের একটা যৌক্তিক দাবি, সেটা হচ্ছে তাদের এটা যৌক্তিক দাবি না। আমাদের কলেজ কর্তৃপক্ষ কোনো ধরনের অধিকার দেয় না এখানে কোনো ধরনের দেয়াল তৈরি করার। এটাকে যৌক্তিকতা বলাই যায় না, কারণ তারা বলেছিল যে কলেজ কর্তৃপক্ষ তাদেরকে এই দেয়ালটা করার জন্য অনুমতি দিয়েছে, কিন্তু আমরা আমাদের যিনি প্রধান আহসান পারভেজ, আমাদের প্রাক্তন যিনি কলেজ অধ্যক্ষ, ওনার কাছ থেকে আমরা সরাসরি জিজ্ঞাসা করে আসছি এবং উনি বলছেন উনি কোনো ধরনের অনুমতি দেন নাই এই কলেজে এই দেয়াল তৈরি করার জন্য। এটা করেছে কালকের আগের দিন, 2 দিন ধরে এই দেয়াল তৈরি করছে তারা। কলেজ টের পাইছে, কিন্তু কলেজ যখন জিজ্ঞাসাবাদ করতে আসছে, কলেজের শিক্ষার্থীরা যখন জিজ্ঞাসা করছে, তখন ওরা বলছে যে ওরা নাকি কলেজ অধ্যক্ষ থেকে অনুমতি নিয়েছে, কিন্তু ওরা সম্পূর্ণ এটা ভুল বলছে যে কোনো অনুমতি দেয় নাই। মূলত আমাদের অধ্যক্ষ ওদেরকে বলছে যে ড্রেন তৈরি করার জন্য অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু ওরা যে দেয়াল তৈরি করবে এটার কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। রাতে আধারে দেয়াল করে চলে গেছে এবং আমাদের গাছপালা যা ছিল সব কেটে নিয়ে গেছে। কি গাছ ছিল এখানে? জি, কি গাছ ছিল এখানে? এখানে প্রায় নারিকেল গাছ ছিল। এখানে গাড়ি এরা কিন্তু এগুলো আবার বসাবে। এই ডবড়ে দাও এগুলো। এই
পাঠিয়েছেন আমাকে সংসদ সদস্য করে। সংসদ সদস্য হিসেবে যাওয়ার পরে প্রথম কি নিয়ে আমি আলাপ করেছি আপনারা বলেন তো? আপনাদের এই বীজটা নিয়ে। ঠিক। আমি তখনই বলেছিলাম যে এই বীজটা 23 বছর ধরে বন্ধ করে রেখেছে কি মোহনপুর এই বীজটাকে বন্ধ করে রেখেছে। আল্লাহর রহমতে আজকে যারা যারা এসেছে আমরা আশার আলো দেখতেছি এই বীজ দিয়ে ইনশাআল্লাহ আমরা 1 বছরের মধ্যে আমরা এই পার থেকে ওই পারে চা খেতে যাব। শুধু চা না, আমি বলবো এই বীজ হবে এই এলাকা শিক্ষা ব্যবস্থা করেন, যোগাযোগ ব্যবস্থা করেন। ঢাকার থেকে মানুষ সিলেট যাবে, চিরাং যাবে, এই রোডটা ব্যবহার করবে। এই এলাকা এটা সোনার মতো ইনশাআল্লাহ হয়ে যাবে। এই ব্রিজগুলিকে উন্নয়ন হলে, বাস্তবায়ন হলে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন হবে, এই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং সাথে সাথে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য সকল দিকে উন্নয়নের ছোঁয়া লাগবে। একটি চক্রান্ত ষড়যন্ত্রকারী মহল কোনো না কোনোভাবে চাচ্ছিল এই এলাকার যাতে উন্নয়ন না হয়, কিন্তু আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারাক্ষণ ছুটে চলছেন যে বাংলাদেশে উন্নয়ন করার জন্য, আমরাও চাই উন্নয়ন করার জন্য। আমরা প্রতিটি অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে চাই, নতুনভাবে উন্নয়ন করতে চাই এবং সেই কারণে আজকে আমরা সবাই এখানে ছুটে আসা। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে এই দুইটি ব্রিজকে বাস্তবায়ন করা, যে কারণে ওইখানে এলজিডি মন্ত্রণালয়ের লোকজন ছিলেন, ওই এলাকার 2 এমপি এস এম জাহাঙ্গীর সাহেব উপস্থিত ছিলেন। আজকে এই এলাকাটি আসলে ঢাকা 18 এবং ঢাকা 9, আমি যে এলাকার সংসদ সদস্য, রাস্তার ব্রিজটা পার হলে কিন্তু খিলগা এলাকা পড়ে, ত্রিমুনি এলাকা, সেটি ঢাকা 9 নির্বাচনী এলাকা এবং এই এলাকা এই পাশটি হচ্ছে রূপগঞ্জের এবং ঢাকা 18 এখানে এমপি সাহেব রয়েছেন। এখানে আমরা চাই অসমাপ্ত কাজগুলি সমাপ্ত